ভাটপাড়ায় বিধায়কের আত্মীয়কে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। দোলযাত্রার রাতে দোল খেলে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিংয়ের আত্মীয় অশোক সিং। অশোক সিংয়ের বক্তব্য, তিনি মজদুর ভবন থেকে বাড়ি ফেরার পথে জগদ্দল অকল্যান্ড মিলের সামনে অশোক সিংকে ঘিরে ধরে 4 দুষ্কৃতী। তারপরে কিছু বুঝে ওঠার আগে অশোককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এর পাশাপাশি তাকে বলা হয় তিনি কেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে গিয়েছিলেন রং খেলতে। यहाँ आए थे हम भाई से अबीर उबीर लगाने के लिए हम आए थे यहाँ पर। यहाँ से लगा हुआ कर भाई को हम लोग छोड़ उड़ के घर से हम जा रहे थे अपना घर, तो ऑकलैंड के सामने 4 जन आया, बोला कि तुम अर्जुन सिंह साला रंग लगाने गया था और लगा मारने। हम बोला कि मैंने अर्जुन सिंह के साला ऑफिस में जाकर तू रंग लगावे हैं। हम तो यहीं थे, भाई के साथ में थे, भाई को छोड़ के हम जा रहे थे घर पवन सिंह के। तो पहले कहाँ गया? एमपी के सर के पास हम सुबह गए थे, सुबह में आए थे रंग अबीर उबीर खेल के हम घर चले गए थे, और उसके बाद आए हैं शाम को भाई से मिलने। भाई के साथ अबीर उबीर खेल के हम जा रहा था अपना घर जा रहे थे, तो ऑकलैंड गेट से लोग पी के निकला है और हमको धर लिया। हम अकेले थे, वही नमित सिंह का लड़का लोग था, 4-5 जन था। बोला कि तू चला रंग लगाए गया था एमपी साहब के हैं, अर्जुन सिंह के तू रंग लगाने गया था हैं। ज्यादा मन बढ़ गया, कहने तो क्या हुआ रंग लगाने से, तो बस हमको मारने लगा। ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং অভিযোগ করেন, যারা অশোক সিংকে মারধর করেছেন তারা ভাটপাড়া পৌরসভার পৌরমাতা তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুনিতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের অনুগামী। কারণ কালকে কি হয়েছে, কালকে হোলি ছিল, আর এই আমার ভাই আছে, মিন্স আমার দাদা আছে, আমার কাজিন ব্রাদার আপনি বলতে পারবেন। তো হোলির সময় তো আপনি জানেন আমার সবাই দাদার সবাই রিলেটিভ এখানেই থাকে, তো হোলির জন্য এসেছে, হোলি খেলার জন্য পুরো দিন হোলি খেলেছে আমার সঙ্গে। হ্যাঁ, আমারই রিলেটিভ, আমার খুব ক্লোজ রিলেটিভ, মিন্স আমার কাজিন ভাই। কি নাম আছে? अशोक कुमार सिंह। হ্যাঁ, আর বাবা নাম আছে রাজিন্দর সিং। তো আমার খুব ক্লোজ লোক আছে, আমার ভাই আছে, কাজিন ভাই। তো ও আতপুরে থাকে, তো কালকে হোলি খেলা পরে পিএমে রাত্রের সময় যখন বাড়ি ফিরছিল, তো 4টা ছেলে যে নমনীত সিং সঙ্গে থাকে, ও অকল্যান্ডে গেটে পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে বাড়ি ফিরছিল, নিজে বাড়ি আতপুরে আছে, ওখানে ফিরছিল, এর উপরে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে খুব মেরেছে, মিন্স চেস্টে মেরেছে, চোখে মেরেছে, প্রচুর মেরেছে। অ্যাটাক করার কারণটা? কারণ ছিল কি, বাবা বিজেপি করে, আর বাবার সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে, তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবার নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে, এই একটা রাগ ছিল। তুমি প্রচুর হোলি খেলছে, প্রচুর রিলেশন মেনটেন করতে। যারা মিলেছে তারা কোনো দলে? আর টিএমসি করে, কেউ নমনীত সিং টিএমসি করে, তো টিএমসি সঙ্গে আছে। তো এরকমই প্রথমবার নেই, বারবার এরকম ঘটনা হয়, কারণ কেউকে ধরে নেয়, কেউকে মারবে, এরকম করবে, পুলিশ একটা কেস দিয়ে দেবে, ফির বেল। দেখুন চোখে লেগেছে, হ্যাঁ, ঘুষি মেরেছে, আর কি মেরেছে তো দাদাই বলতে পারবে ভালো করে, দেখেন প্রচুর মেরেছে। আমার যখন খবর পেয়েছে আমি তাড়াতাড়ি আমার ওখানে গিয়েছি অন স্পট, এর পিছনে আমার বাবাও চলে গেছে ওখানে। তো পুলিশকে তো আমি অলরেডি ফোন করে দিয়েছি, আইসি কে ফোন করে ডেকেছে, কেন কি আমি তো চাই কি ভাই ল অ্যান্ড অর্ডার পুলিশ মেনটেন করে, কেন আমার সাইড থেকে কিছু হলে পুলিশ বলে কি আপনি ল অ্যান্ড অর্ডার নিজে হাতে নিচ্ছে। তো ভাই ঠিক আছে, পুলিশই নিজে হাতে নিয়ে এই কাজকে দেখুন ভালো করে। পুলিশ কেস দর্জ করেছে, পুলিশ মেডিকেলও বলেছে মেডিকেল করে নাও, মেডিকেল করার পরে একটা এফআইআর করেছে, যা যা ঘটনা হয়েছে। দুটো ছেলে, 4টা ছেলে ছিল, দুটোর জন্য তো আমি জানি, কেন বারবার ওর নাম আছে। একটা প্রেম ছিল, আর একটা কি নাম আছে ওর, প্রেম করে আছে, আর একটা আছে, একটা প্রেম আছে, আর একটা
ডলি করে নাম আছে, আর দুটো যে আছে আনআইডেন্টিফাই আছে। কেন অবশ্যই দেখুন, দোলের দিনে নানান রকম ঘটনা ঘটেই থাকে, অস্বাভাবিক ঘটনা কিছু না কিছু ঘটে থাকে। আমি যেটা শুনলাম রাত্রি 11টার সময় টক্সিকেটেড ভাবে কিছু ছেলেরা অকল্যান্ড গেটের কাছে কজন লোকজনকে বিরক্ত করছিল। সেই বিরক্ততে ওখানকারই ছেলেরা প্রোটেস্ট করেছে যে ভাই কেন এই ধরনের কিছু আছে, সেটা এখন নমিতের নামে চড়িয়ে দেওয়া হয়েছে। ওখানে কিছু হলে নমিত জগদ্দল বিধানসভায় লোকসভায় কিছু হলে সোমনাথ তার ঘনিষ্ঠ। এগুলো তো একটা সাধারণ ব্যাপার। বিজেপির কাছে বললামই যে আর কোনো রকম কোনো অজুহাত নেই, কিছু বলার কোনো ডেভেলপমেন্টের কথা নেই, কিছু নেই। তারা এখন উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে কোনো না কোনো মানুষের নাম জড়িয়ে কিছু বলা, এটাই হচ্ছে তাদের আজকের দিনের কাজ। তো অত বলে দিয়েছে হয়তো, ঠিক আছে। তো আমি মনে করি এটা কোনো পলিটিক্যাল নয়, কোনো কিছু নয়। মদ্যপান অবস্থায় কিছু ছেলেপেলে করছিল। খুব লজ্জার ব্যাপার যে বিধায়কের দাদা নাকি মদ্যপান অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। আমি এটা বলতে চাই না। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।